দেখো এখন আমি তোমাদের ফেজ রিলেশন সম্পর্কে পড়াবো। ফেজ রিলেশন, ফেজ রিলেশনটা কি? ফেজ রিলেশন তিন ভাগে ভাগ করা হয়: ইন্টার সাবজেক্ট ফেজ রিলেশন, ইন্ট্রা ফ্যাসেট ফেজ রিলেশন, ইন্ট্রা অ্যারে ফেজ রিলেশন। আমি তিনটে ভাগে এখানে দেখিয়েছি। ইন্টার ক্লাস বা সাবজেক্ট ফেজ রিলেশন, ইন্ট্রা ফ্যাসেট, ইন্ট্রা অ্যারে ফেজ রিলেশন। এই যে ইন্ট্রা অ্যারে তিনটে ভাগ আমি করলাম, একটা সাবজেক্টের সঙ্গে একটা সাবজেক্টের মধ্যে সম্পর্ক কি, একটা ফ্যাসেটের সঙ্গে আরেকটা ফ্যাসেটের কি রিলেশন হয়, একটা অ্যারের সঙ্গে একটা অন্য একটা অ্যারের কি সম্পর্ক হয়, সেই জিনিসটা ফেজ রিলেশন। ফেজ রিলেশনের সঙ্গে জেনারেল ফেজ রিলেশনের জন্য একটা টেবুলার ফরম্যাট আছে। সেই ফরম্যাটের মধ্যে আমাদের পাঁচটা ভাগ করে দেওয়া আছে। সেই পাঁচটা ভাগ কি? প্রথমেই হচ্ছে জেনারেল রিলেশন, মানে একটা সাবজেক্টের প্রথমটাতে যদি ইন্টার সাবজেক্ট ফেজ রিলেশন, তখন একটা মেইন ক্লাসের সঙ্গে আরেকটা মেইন ক্লাসের সাধারণ সম্পর্ক কি, জেনারেল রিলেশন। দু নম্বর পয়েন্ট হচ্ছে বায়াস রিলেশন, বায়াস পক্ষপাতিত্ব, মানে একটার জন্য আরেকটার পক্ষে কিভাবে হয় সেই রিলেশনটা আমি দেখাবো পরে এক্সাম্পলের সাহায্যে। তাহলে জেনারেল, বায়াস, কম্পারিজন, তুলনামূলক সম্পর্ক। তারপর ডিফারেন্স, একটার সঙ্গে আরেকটার পার্থক্য কি, যেমন হিন্দু ধর্মের সঙ্গে খ্রিস্টান ধর্মের পার্থক্য কি সে ধরনের। তারপর ইনফ্লুয়েন্স, যেমন বাংলা ভাষার উপর ইংরেজি ভাষার প্রভাব, এই যে ইনফ্লুয়েন্স। এইভাবে তিনটে জিনিস উপর দেখা গেছে: ইন্টার ক্লাস অর ইন্টার সাবজেক্ট ফেজ রিলেশন, ইন্টার ফ্যাসেট ফেজ রিলেশন, ইন্ট্রা অ্যারে ফেজ রিলেশন। এইভাবে পাঁচটা, তিনটাকে আলাদা আলাদা করে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে: জেনারেল, বায়াস, কম্পারিজন, আর হচ্ছে ডিফারেন্স এবং ইনফ্লুয়েন্স। এবারে পরের স্টেজে গিয়ে আমি প্রত্যেকটারই ইন্ডিভিজুয়ালি উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি।